আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেবের সাথে বেয়াদবি করার কারণে, তাকে অপমান করার কারণে সাতক্ষীরা জেলায় যে মাহফিলগুলো আমার রয়েছে সবগুলো আমি ক্যান্সেল করলাম। যতক্ষণ পর্যন্ত আপনারা মাহফিল কমিটি যারা তার সাথে বেয়াদবি করেছেন, যতক্ষণ পর্যন্ত আপনারা ক্ষমা না চাইছেন, ততক্ষণ পর্যন্ত সাতক্ষীরা জেলাতে আমার কোনো প্রোগ্রাম থাকবে না ইনশাআল্লাহ। আপনারা অনেকেই জানেন, যারা নেট জগতে থাকেন, ভিডিও আপনারা সকলে মোটামুটি অনেকেই দেখেছেন, আবার অনেকেই দেখেন নাই। আজকের এই প্রোগ্রামে আসার সময় ভিডিওটা আমি দেখলাম। আপনার আমার সুপরিচিত একজন আলোচক ওয়াইজ বললে আপনারা সকলে চিনবেন, হযরত মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেব। তার একটা প্রোগ্রাম ছিল এক জেলাতে, জেলার নাম কমুন আপনাগরে। হযরতের দাওয়াত দিয়েছে, বাইরে দাওয়াত দিয়ে তারা নিয়ে গেছে। মাহফিল কমিটি তারা হঠাৎ করে রুমের মধ্যে আটকাইয়া অপমান অপদস্থিত করা হয়েছে। কেন করা হয়েছে জানেন? সে মাহফিলে কন্ট্যাক্ট করে, বুঝলাম আপনি তারে দাওয়াত দিয়েছেন, আপনি দাওয়াত দেওয়ার পর আপনি তারে রুমের মধ্যে ঢুকাইয়া কতটি মানুষ দেখলাম তারে এমন ভাবে অপমান করতেছে, এমনকি তার গায়ের মধ্যে হাতও তোলা হয়েছে। এই দুঃসাহস আপনাকে কে দিয়েছে? একটা আলেমকে আপনি অপদস্থিত করবেন, অপমান করবেন, এটা আপনাকে সাহস কেউ দেয় নাই। আপনি কেন একটা আলেমের গায়ে হাত তুললেন? হ্যাঁ, আপনার প্রশ্নও জাগতে পারে, হুজুর সে কন্ট্যাক্ট করেছে, আমরা তাকে এই জন্য অপমান করেছি। না, এই সাহস আপনাকে দেওয়া হয় নাই। এই বেটা কন্ট্যাক্ট করে 1 লক্ষ টাকা, আপনি কেন হেরে দাওয়াত দিবেন? আপনারা কে বলছে তাকে দাওয়াত দিতে? আপনার ভালো লাগে আপনি দাওয়াত দিবেন না তারে? আপনি কেন দাওয়াত দিতে গেলেন? এই মেয়ে, আপনি কেন দাওয়াত দিলেন? আর আপনি দাওয়াত দিয়ে মাহফিলের মধ্যে মানুষের সামনে তাকে অপমান করলেন, অপদস্থিত করলেন। এই মিয়া, তার যে যোগ্যতা, আপনার তো সেই যোগ্যতাটাও নাই। আজকের অবস্থা আমাদের এমন একটা হালত হয়ে গেছে, বাঙালিদের অবস্থা এমন হয়ে গেছে, তারা আলেমদেরকে অপমান করতে একটু দ্বিধাবোধ করে না। হে মানুষ, আমি আপনাদেরকে বলতে চাই, এই ভিডিওর মধ্যে যাদেরকে আমি দেখেছি, যারা এই আলেমের সাথে অপমান করেছে, আলেমকে যারা অপমান করেছে, অপদস্থিত করেছে, আমি সরকারকে জানাইতে চাই, এদেরকে আইনের আওতায় আনার ব্যবস্থা করুন, এদেরকে আইনে আনার ব্যবস্থা করুন, এদেরকে শাস্তির ব্যবস্থা করুন। কারণ এরা এক আলেমের সাথে অপমান করেছে, এরা না জানি আর কত আলেমের সাথে এরকম অপমান করবে তারা দাওয়াত দিয়া। তারে ভালো লাগে না, আপনি তারে দাওয়াত দিবেন না, সে যতই চুক্তি করুক মিয়া, আপনাকে কেউ, আপনার কোনো বাপ আপনাকে সাহস দেয় নাই যে একটা আলেমকে আপনি নিয়ে আসবেন, এই চুক্তি করছে বিদায় আপনার সাথে আপনি তারা আইনে অপমান করবেন, এই দুঃসাহস আপনাকে দেওয়া হয় না। আমি মানলাম সে চুক্তি করেছে, চুক্তির বিরুদ্ধে আপনারাও বলেছেন, আমিও বলি আপনার সাথে আমিও একমত। কারণ চুক্তি করা আসলে এটা অপরাধ, এটা আসলে একজন আলেম হয়ে এটা ঠিক না। আপনার সাথে আমি একমত, কিন্তু আপনি জানেন সে চুক্তি করছে, তারপরও আপনি দাওয়াত দিয়ে এই ব্যাটারে আপনি ঘরের মধ্যে রাখা আপনি মানুষের সামনে অপমান অপদস্থিত করেছেন। এই দুঃসাহস আপনাকে কে দিয়েছে? কে দিয়েছে? আমার একটা কথা আমি গান থেকে, ময়দান থেকে বলতে চাই, যে সাতক্ষীরার মাহফিলে হযরত মাওলানা আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেবকে যারা অপমান করেছেন, যে কমিটিরা অপদস্থিত করেছেন, আমি আজকের এই ময়দান থেকে ঘোষণা দিলাম, আপনাদের যতগুলি প্রোগ্রাম আছে, আমি এই আব্দুল কাইয়ুম মিয়াজি সাহেবের সাথে বেয়াদবি করার কারণে, তাকে অপমান করার কারণে, তাকে অপদস্থিত করার কারণে আমি আজকের ওই সমস্ত, অর্থাৎ সাতক্ষীরা জেলায় যে মাহফিলগুলো আমার রয়েছে সবগুলো আমি ক্যান্সেল করলাম। যতক্ষণ পর্যন্ত আপনারা মাহফিল কমিটি যারা তার সাথে বেয়াদবি করেছেন, যতক্ষণ পর্যন্ত আপনারা 24 ঘন্টার মধ্যে ক্ষমা না চাইছেন, ততক্ষণ পর্যন্ত সাতক্ষীরা জেলাতে আমার কোনো প্রোগ্রাম থাকবে না ইনশাআল্লাহ।